দেখো ভাইয়া নাম্বার 2 থেকে আজকে the three vertices of a triangle are A, B, C respectively. Draw the triangle and show that it's an isosceles triangle. Okay? তাহলে ভাইয়া দেখো কি করবা তাসফিয়া ফার্স্ট লেট এ হচ্ছে এর কোঅর্ডিনেট হচ্ছে 2 -4, বি হচ্ছে -4 4, সি এর কোঅর্ডিনেট হচ্ছে 3,3। ওকে, এখন তোমরা তিনটা লেন্থ বের করবা। ওকে, তিনটা লেন্থ বের করে ফেলো সুন্দর করে। সো এবি বের করো, বিসি বের করো, এসি বের করো। এবি বিসি আর এসি বের করে ফেলো। হ্যাঁ, দেখো এবি কি হবে তাসফিয়া, মনে আছে ফর্মুলাটা? জি স্যার মনে আছে। -4 -2 হোল স্কয়ার +4 +4 হোল স্কয়ার। তাহলে তাহলে √100 = 10। ওকে, একইভাবে ভাইয়া বিসি বের করো, এসি বের করো। জি ভাইয়া। এসি বের করো এবার। এটা √50 হবে, তাই না? তাসফিয়া এরপর কি লিখবা? as BC is equal to AC, so আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। নাবিয়া লেট কেন? স্যার একটু বাইরে ছিলাম তো। তোমার অ্যাসাইনমেন্টটা কমপ্লিট হয়েছে ভাইয়া? তোমার অ্যাসাইনমেন্টটা পারছো করতে? না স্যার, বাকিটা তো পারতেছি না। ডি নাম্বারটা পারতেছো না? না স্যার। তাসনুবা তুমি অ্যাসাইনমেন্ট রেডি করছো? স্যার লেখা হয়নি এখনো পুরোটা। আচ্ছা, লেখাটা শেষ করে একটু গ্রুপে দিয়ে দিও কষ্ট করে। লাস্টের মানে মেইনলি ডিটা আর কি, সি পর্যন্ত তো আমি করাইছি। জি স্যার। Okay. শেষ ভাইয়া? জি স্যার শেষ। আচ্ছা, এরপর দেখো আমরা এখন এই চ্যাপ্টারটা আমরা সব ম্যাথ করব না এখন, হ্যাঁ জাস্ট রিভিশন দিব এবং টেস্ট পেপারটা সলভ করে ফেলবো, কেমন? এরপর দেখো তোমাকে এখন বলা হচ্ছে যে এখানে, এরপর তোমাকে বলা হলো যে ইয়েতে এই যে পরেরটাতে, পরেরটা ইজি, পরেরটা তোমাকে বলছে ইকুইলেটারাল ট্রায়াঙ্গেল প্রুফ করতে। হ্যাঁ সরি, 3 নাম্বার তোমাকে বলতেছে ড্র দ্য ট্রায়াঙ্গেল এন্ড শো দ্যাট ইটস আ কি রাইট অ্যাঙ্গেল কি। আচ্ছা, ফার্স্ট সেটটা তো তোমাকে এখানে আইসোসেলেস ট্রায়াঙ্গেল ড্র করতে বলছিল, তাই না? আমি কিন্তু ড্র করিনি। হ্যাঁ, স্যার ড্র কেমনে করব? ড্র কেমনে করবা? তখন তো গ্রাফে ড্র করতে হয় না? দেখাচ্ছি আমি। হ্যালো।
ভাইয়া তাহলে প্লট কেমনে করে দেখো, ধরো আচ্ছা 3 নাম্বার থেকে তোমাদেরকে দেখাই দিচ্ছি কেমনে প্লট করে। কেমন 3 নাম্বারটা দেখো, 3টা পয়েন্ট দেওয়া আছে এখানে। স্যার এমনি চ্যাপ্টার থেকে কোশ্চেন আসার মতো কোনটা এখানে তো টোটাল 11টা ম্যাথ আছে। এখানে হ্যাঁ এখানে ভাইয়া ম্যাথগুলো মেইনলি হচ্ছে তোমাকে ফর্মুলাটা জানতে হবে, যেমন 6 নাম্বারটা আসতে পারে, 10 নাম্বার 6 10, তারপর হচ্ছে যে 8 নাম্বারটা আসতে পারে, তারপর হচ্ছে যে তোমার 11 আসতে পারে। এগুলো মেইনলি হচ্ছে গিয়ে তোমার এগুলা জানলে তুমি সিকিউ গুলা করতে পারবা। হ্যাঁ, এরপর তুমি যখন সিকিউ সলভ করবে তখন তুমি বুঝতে পারবে কোশ্চেন প্যাটার্নটা কেমন হয়। মেইনলি চ্যাপ্টার থেকে কোশ্চেন আসে 11.4 থেকে। ওকে স্যার আর বুঝেছি। 11.4টা তোমার 11.4টা হচ্ছে যে 11.1 2 3 মিলে। স্যার এমনি চ্যাপ্টারটা তুই টাফ নাকি ইজি? ইজি চ্যাপ্টারটা, বাট তোমাকে বুঝতে হবে, প্রত্যেকটা ম্যাথ ভালো করে বুঝতে হবে। এখন দেখো এই 3টা পয়েন্ট তোমাকে দেওয়া আছে, হ্যাঁ তুমি প্লট করো পয়েন্টগুলা, প্লটিং দ্য পয়েন্টস অন গ্রাফ পেপার। তাহলে আমরা পয়েন্টগুলো যদি প্লট করি, দেখো তাসফিয়া ভালোভাবে খেয়াল করো, 2,5 না, তাহলে দেখো 1 2 5 না উপরের দিকে যাবে, 1 2 3 4, এটা বি হচ্ছে -1 1, তাহলে দেখো -1 1, সি হচ্ছে 2,1 2,1, তাহলে রাইট অ্যাঙ্গেল এই ট্রায়াঙ্গেলটা এরকম হবে। ওকে স্যার বুঝেছি। বুঝেছো, এইভাবে করে প্লট করতে হয়। এখন তুমি কি করবে, 3টা লেন্থ বের করতে হবে। তুমি 3টা লেন্থ বের করে ফেলো এখন, এ বি বি সি এসি। নাও এ বি বের করো, একটু ফাস্ট পড়াচ্ছি কেমন, কারণ আমরা অনেক কিছু করতে হবে, অনেক কিছু রিভিশন দিতে হবে। এখানে ইউনিট লিখিও কেমন, ইউনিট, এখানেও ইউনিট লিখিও। এবার এসি, শেষ তাসফি এতটুকু। জি স্যার শেষ। তাহলে এখন দেখো, এখানে দেখো এ বি স্কোয়ার করলে বড়টা, বড় সাইডটা দেখো, বড় সাইডটাকে যেটা গ্রেটেস্ট সাইডটাকে স্কোয়ার করো, গ্রেটেস্ট সাইড কি স্কোয়ার করলে তুমি কি পাচ্ছ, ab square is equal to, here ab square is equal to 5 square is equal to 25, আর স্মলার সাইড দুইটাকে তুমি কি করো, অ্যাড করো স্কোয়ার করে, তাহলে তুমি কত পাচ্ছ, তাও তুমি 25 পাচ্ছ। সো তুমি বলতে পারতেছো as ab square is equal to, তাহলে ABC is কি, রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল। ওকে স্যার বুঝেছি। শেষ লিখা। জি স্যার। নাবিয়া বুঝতে পারতেছো? ইয়েস স্যার। আচ্ছা, এরপর দেখো ভাইয়া, এরপরে যে 6 নাম্বার ম্যাথটা আছে, 6 নাম্বারের আগে 5 নাম্বার ম্যাথটাতে if 2 points, আচ্ছা 4 নাম্বারটা ascertain whether the points form a triangle, ওকে, মানে এই পয়েন্টস গুলো কি ট্রায়াঙ্গেল ফর্ম করবে নাকি সেটা তোমাকে দেখাতে বলছে, তাই না? তো তুমি কি করবা, 3টা লেন্থ বের করবা, হিয়ার 3টা পয়েন্টস তুমি লিখলা, এটা হচ্ছে 4 নাম্বার না,
এতটুকু লেখা শেষ? এতটুকু লেখা শেষ ভাইয়া? জি স্যার শেষ। আচ্ছা, তাহলে দেখো এখানে এ এই বিসি ইজ ইকুয়াল টু কি হচ্ছে ভাইয়া? এখানে দেখো অ্যাজ বিসি ইজ ইকুয়াল টু এবি প্লাস এসি না? জি এখানে স্যার। দেখো এই দুটোকে অ্যাড করলে কি পাচ্ছি আমি? বিসি পেয়ে যাচ্ছি না? জি হ্যাঁ, স্যার। তাহলে দেখো হ্যাঁ ব্যাপারটা এমন, এই বিএ আর এসি কে অ্যাড করলে তুমি কি পেয়ে যাচ্ছ? তুমি বিসি পেয়ে যাচ্ছ। বিএ আর এসি কে অ্যাড করলে তুমি কি পেয়ে যাচ্ছ? বিসি। আমরা ট্রায়াঙ্গেলের ক্ষেত্রে কি জানি? ট্রায়াঙ্গেল কেমন হয়? সাম অফ দ্য স্মলার সাইডস ইজ গ্রেটার দেন গ্রেটেস্ট সাইড। দুইটা স্মলার সাইডের সামেশন কি হবে? গ্রেটার সাইড থেকে গ্রেটেস্ট সাইড থেকে গ্রেটার হয়, তাই না? আমরা ছোটকালে পড়ছি না থিওরেমটা? জি স্যার। তাহলে এটা সো এই তিনটা পয়েন্টস কি করতে পারবে না? ট্রায়াঙ্গেল ফর্ম করতে পারবে না। ট্রায়াঙ্গেল ফর্ম কখন করতে পারতো? যদি বিসিটা গ্রেটার হতো এই দুইটা থেকে, মানে এই দুইটা সামেশন থেকে যদি বিসি গ্রেটার হতো। হ্যাঁ, বুঝে গেছে? শেষ ভাইয়া? জি স্যার শেষ। আচ্ছা, 5 নাম্বার ম্যাথটা কিন্তু ইজি। হ্যাঁ, কিন্তু 5 নাম্বার ম্যাথটা কিন্তু আমাদের সময় ইন্টারে আমরা কিন্তু এই চ্যাপ্টারটা পেয়েছি ইন্টার লেভেলে, এইচএসসি লেভেলে। হ্যাঁ, আমাদের সময় 9 10 এই চ্যাপ্টারটা ছিল না, কিন্তু আমাদের সময় পরীক্ষায় 5 নাম্বার ম্যাথটা আসছিল, জানো? দেখো 5 নাম্বার ম্যাথটা কিন্তু আমাদের সময় আসছিল পরীক্ষাতে, মানে 5 নাম্বার ম্যাথটা ইম্পর্টেন্ট। 5 নাম্বার ম্যাথটা দেখো, এখানে তোমাকে বলতেছে কি দুইটা পয়েন্টস দেওয়া আছে, তুমি ধরলা যে একটা পয়েন্ট হচ্ছে যে a মাইনাস 5,5, আরেকটা পয়েন্ট তুমি ধরলা 5, কে। ঠিক আছে? হ্যাঁ, এরপর তুমি এখানে দেখো বলতেছে কি, আর অরিজিন হচ্ছে কি আমরা কি জানি? অরিজিন হচ্ছে যে ও ধরলাম 0 0। এখন দেখো তোমাকে বলতেছে যে যে 2 points are equidistant from the origin। 2 points আর কি equidistant from the origin, মানে a পয়েন্টটা অরিজিন থেকে যতটুকু ডিসটেন্সে আছে, বি পয়েন্টটা ও পয়েন্ট থেকে সেম ইকুয়াল ডিসটেন্সে আছে। তাহলে তুমি কি করবা? তুমি ও এ বের করবা। ও এ কি হবে? √-5 হোল স্কয়ার প্লাস 5 স্কয়ার। তাহলে 25। দেখো ভাইয়া, এবার ওবি বের করো। অ্যাকর্ডিং টু কোয়েশ্চেন OA ইজ ইকুয়াল টু OB, তাই না? তাহলে √50 ইজ ইকুয়াল টু 25 প্লাস কে স্কোয়ার √ এটা, और 50 ইজ ইকুয়াল টু কে স্কোয়ার ইজ ইকুয়াল টু 25, সো কে ইজ ইকুয়াল টু +-5।
স্যার +5 হওয়ার কথা না? না ভাইয়া, এই যে দেখো, আমরা তো জানি যে x এই 2 স্কয়ার সমানও 4, -2 হোল স্কয়ার সমানও কি 4, তাই না? হ্যাঁ, তাহলে x সমান যদি x স্কয়ার সমান 4 হলে x ইজ ইকুয়াল টু +-2, x সমান +2 হতে পারে, -2 হতে পারে, তাই না? তাহলে k সমানও কি হতে পারে, এটা বুঝে গেছে? জি স্যার। আচ্ছা, বুঝে ফেলি কেমন? ওকে স্যার। এরপরে নেক্সট ওয়ান, এরপরের 6 নাম্বারটা করাচ্ছি মেইনলি ক্যালকুলেশনের জন্য। হ্যাঁ, এটার ক্যালকুলেশনটা একটু ক্রিটিক্যাল কিন্তু। দেখো 6 নাম্বারটা, শো দ্যাট এ বি সি আর দ্য ভার্টিসেস অফ অ্যান ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেল। এই তিনটা পয়েন্ট কি? আর ভার্টিসেস অফ কি ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেল। ওকে, এরপর তোমাকে ভার্টিসেস মানে এই যে মিটিং পয়েন্টস অফ দ্য টু লাইনস, টু সাইডস। ওকে স্যার। হ্যাঁ, এগুলো হচ্ছে ভার্টিসেস। ওকে স্যার, বুঝছি। তাহলে দেখো 6 নাম্বারে তুমি লিখে নাও, হিয়ার এ হচ্ছে 2,2, বি হচ্ছে -2, সি হচ্ছে এটা। এখন তুমি এবি, বিসি আর এসি বের করো। এবিটা ইজিলি বের করা যায়। তুমি এবিটা ইজিলি বের করতে পারছো, বাট বিসিটা একটু প্রবলেম আছে, বিসি আর এসি তে। লিখছো ভাই এতটুকু? ইয়েস স্যার। এবার খেয়াল করো ভাইয়া, তুমি -2টাকে এ মনে করো, এটা এ, আর 2√3 কে বি মনে করো। -2 হলো এ আর 2√3 হচ্ছে বি। তাহলে ব্যাপারটা কেমন দেখো, এ প্লাস বি হোল স্কয়ার প্লাস এ মাইনাস বি হোল স্কয়ার, তাই না? এমন না ব্যাপারটা? জি স্যার। হ্যাঁ, তাহলে এটা এ প্লাস বি হোল স্কয়ার, এটা এ মাইনাস বি, মানে -2টাই হচ্ছে এ। তাহলে ফর্মুলা কি এটা? এটা করলারিটা কি মনে আছে? a প্লাস বি হোল স্কয়ার প্লাস a মাইনাস বি হোল স্কয়ার করলারি 2 a স্কয়ার প্লাস b স্কয়ার না? জি স্যার। তাহলে a স্কয়ার প্লাস b স্কয়ার। দেখো এই লাইনটা হচ্ছে যে সবচেয়ে কঠিন লাইন এই ম্যাথটার। এই লাইনটা বুঝছো কিনা? তাহলে 2√3 স্কয়ার মানে কি ভাইয়া? 2√3 স্কয়ার মানে 2 স্কয়ার ইনটু 3 মানে 12, তার মানে এটা, তার মানে 32। ওকে, বিসি বের করছো, এবার এসি বের করে ফেলো। তাহলে √32। ক্লিয়ার ভাইয়া? জি স্যার, কিন্তু পেরিমিটার পেরিমিটার তো তিনটাকে সাম করলে হয়ে যাচ্ছে, তাই না? এবার একটা জিনিস তোমাদেরকে বলি, একটু খেয়াল করো। একটা জিনিস বলি তোমাদেরকে, তোমরা তো √32 দিয়ে দিয়ে প্রুফ করছো, বাট সবচেয়ে স্মার্ট ওয়ে হবে যে তুমি যদি √3টাকে একটু ভেঙে কনভার্ট করে দেখাতে পারো। দেখো √32 মানে কি? √32 মানে আমি একটা পারফেক্ট স্কয়ার নাম্বার পাবো এখান থেকে, ফ্রম 32 থেকে। হ্যাঁ, 32 থেকে আমি একটা পারফেক্ট স্কয়ার নাম্বার পাবো, সেটা হচ্ছে 16, 2 × 16। 16 যখন রুট থেকে বের হয়ে আসবে
হ্যাঁ তখন কত হয়ে যাবে 4√2। ঠিক একইভাবে এটাও কত হয়ে যাবে 4√2, এটাও হয়ে যাবে কত, এটা হচ্ছে স্মার্ট ওয়ে। ওকে ডান। Yes, sir, done. ওকে এরপর তাহলে দেখো এবার তুমি কি লিখবা, অ্যাজ ইন ট্রায়াঙ্গেল এবিসি as in triangle ABC, AB is equal to BC is equal to AC. So শেষ ভাইয়া। Sir, up to 3 decimal মানে কি বুঝাইছে? আচ্ছা 3 ডেসিমাল যদি বলে তাহলে 12√2 মানে কি দেখো, 12√2 হলে তুমি পাচ্ছ কত 19.9705, এটা পাচ্ছ না 16.9705, এটা পাচ্ছ না ভাইয়া। তো তুমি প্রথমে চারটা প্লেস পর্যন্ত লিখলা, কয়টা পর্যন্ত, 4টা। মানে চারটা এখন লিখিও না, আমি জাস্ট চারটা করে তোমাকে বুঝাচ্ছি। তাহলে দেখো তোমাকে তুমি 3টা প্লেস পর্যন্ত ভাই বসো, তুমি 3টা প্লেস পর্যন্ত ভাইয়া 3টা প্লেস পর্যন্ত এখানে 5 আছে না, এখানে যদি 5 বা 5 থেকে গ্রেটার থাকে তাহলে এটা লিখবা না, আর 5টা না লিখে তুমি এখানে কি লিখবা 971। বুঝা গেছে ভাই? পরেরটা একটু কোশ্চেনটা পড়ো একটু। ভাইয়া শেষ, এটা শেষ ভাইয়া, শেষ এটা। জি স্যার। হ্যাঁ ওই আমার একটা ভাই, বড় ভাই ওই যে অ্যাক্সিডেন্ট করছে একটু, হ্যাঁ মানে রোড অ্যাক্সিডেন্ট, তো ওনাকে মনে একটু ডাক্তারের কাছে নিয়ে যেতে হবে। তো তোমরা একটা কাজ করবা, 7 থেকে 11 পর্যন্ত গাইড আছে না, জি গাইড স্যার। আছে, হ্যাঁ, গাইড স্যার। দেখে মানে তোমরা এই 2 থেকে 11 পর্যন্ত হোমওয়ার্ক করে ফেলবা। ওকে স্যার। ঠিক আছে তাস্তফা, ঠিক আছে। জি স্যার। নেক্সট ক্লাসে 11.2 নিয়ে ডিসকাস করব। হ্যাঁ নেক্সট ক্লাসে 11.2 শেষ হয়ে যাবে ইনশাআল্লাহ। ওকে স্যার। ওকে নাবিয়া, নাবিয়া ঠিক আছে। ওকে স্যার। হ্যাঁ নাবিয়া ওকে, হ্যাঁ আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।